আজ সন্ধ্যায় ছেলেমেয়েরা বলছে আম্মু সন্ধ্যার নাস্তা দাও। তো বললাম আজকে কী নাস্তা দিব তোমাদের। ছেলে মেয়ে বললো আম্মু ওই দিনকার মতো ছোলা দাও। তো আমি ওই দিনকার ছোলা সবটুকু ওদেরকে করে দেইনি, কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম তাহলে ওই ছোলাটুকু বের করে ওদেরকে ভেজে দিই। তারপর মেয়ে বলছে আম্মু আজকে একটু বৃষ্টির দিন যেহেতু ছিল, আবহাওয়াটা ঠান্ডা, ওর সঙ্গে একটু বড়াও করে দাও। এদিকে আমার ফ্রিজে সবসময় আমি বেসনটা রেখে দিই, কখন কোন কাজে লাগে। তো ঝটপট ফ্রিজ থেকে বেসনটা বের করে নিয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে আবার আলুটা সিদ্ধ করে ওদের জন্য আলু বড়াটা করে ফেললাম। এক ছেলে এসে বলছে আম্মু বেগুনের চপও দিতে হবে। আবার একটা বেগুনটা কেটে নিলাম, বেগুনের চপটাও করব। ওদের সন্ধ্যার সময় নাস্তাটা সবসময় স্পেশাল হতে হবে। ছোট ছেলেটা তেমন কিছু বলে না, কিন্তু বড় ছেলেটা জমুর ছেলে, তো 10 মিনিটের ছোট বড়, বলে আম্মু তুমি কি এখনও আমাদের নাস্তা রেডি করো নেই? জানো না আমাদের এখন নাস্তা লাগে, তাড়াতাড়ি রেডি করো। তো ও ডাইরেক্ট কথা বলে, যা বলবে সঙ্গে সঙ্গে করে দিতে হবে। মাঝে মাঝে যখন আমি সকালে রুটি না বানিয়ে ভাত রান্না করি, তখন ছেলে বলে তুমি জানো না আমরা ভাত খাই না সকালে, কেন তুমি ভাত করেছো, এক্ষুনি রুটি বানাও যাও। আর ছোটো ছেলেটা তেমন কিছু বলে না, ওকে যেভাবে বোঝানো যায় ও সেভাবেই বুঝবে, তেমন জেদ করে না। কিন্তু বড় ছেলে একরোখা নাছোড়বান্দা, ও যা বলবে সঙ্গে সঙ্গে তাই করে দিতে হবে, কোনো নড়াচড়া করা যাবে না, এদিক ওদিক কথাও বলা যাবে না। ও যা বলবে ওর কথা মতোই কাজ করতে হবে। তো একটু এসে বড় ছেলে দেখে গেল যে নাস্তা এখনও রেডি হয়নি। তো বলছে তোমাকে কখন থেকে বলছে নাস্তা দিতে, তুমি এখনও দাওনি, তাড়াতাড়ি দিবা, আমরা পড়তে বসলাম, তুমি নাস্তা রেডি করে নিয়ে আসো। তো এর মধ্যে দেখি ওদের স্যারও চলে আসছে পড়ানোর জন্য। তো ভাবলাম যে আমি এই সুযোগে আমার নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্য ওদেরকে আমি বলেছিলাম যে তোমরা আজকে পরীক্ষাতে, স্কুলের সাপ্তাহিক পরীক্ষা ছিল, খুবই ভালো নম্বর পেয়েছে এবং ম্যাডামের কাছেও খুব ভালো নম্বর পেয়েছে। বলছে আম্মু আমরা যা চাইবো তাই দিতে হবে। তাই ভাবলাম যে ওরা নাস্তার পর দিয়ে চলে যাচ্ছে, ওদের তো আর কোনো আবদার দেখছি না, ঠিক আছে আমার যদি একটু কষ্ট হয় হোক, তবে ওদের জন্য স্পেশাল কিছু বানিয়ে দিই। এদিকে আবার এখন ছোলার সঙ্গে মুড়ি লাগবে। বললাম যে বাবুরা যাও দোকানে যাও, দোকান থেকে মুড়ি নিয়ে এসো। তো বলছে আম্মু মুড়ি আনতে যাব, ঠিক আছে আমরা কিন্তু ললিপপও কিনবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ললিপপও কিনো। 3 ভাই বোনের 3টা ললিপপ নিয়ে আসছে, মুড়ি দিছে, মুড়িটা দোকানে ফেলে রেখে আসছে। তারপরে ওর বাবাকে বললাম দেখো তো ওরা তো টাকা 100 টাকা দিছি, ওরা হচ্ছে ললিপপ নিয়ে আসছে, মাত্র 30 টাকা ফেরত নিয়ে আসছে, মুড়ি তো নিয়ে আসলো না। তারপরে সঙ্গে সঙ্গে আবার ছেলের সঙ্গে ওর বাবা গেল, যে দেখে মুড়িটা দোকানে ফেলে রেখে এসেছে। তারপর পরে আবার যায় মুড়িটা নিয়ে আসলো। এদিকে আমার হাজব্যান্ড, ও তো আর ভাজা পোড়া খাবে না, ও এমনিতেই শরীর অসুস্থ, ওর জন্য শুধু ছোলা এবং মুড়িটা হালকা অল্প করে মাখিয়ে দিব। হ্যাঁ, তোকে ছেলের এসে বলে গেল আম্মু ছোলা মুড়িটা আমাদের মাখিয়ে দিও। তাই আমি কি করলাম, বড় একটা গামলাতে ছোলা মুড়িটা ওদের মাখিয়ে দিলাম। যেহেতু ওরা পড়াশোনা করছে, দুটো চামচ দিয়ে দেবো, ওরা চামচে নিয়ে নিয়ে খাবে। এর সঙ্গে স্যারও আছে, স্যারকেও দিব। ওরা গত বছরে ওরা ছোলা মুড়ি খাওয়া শিখে নাই, এই বছর রোজা থেকে ওরা ছোলা মুড়ি খাওয়া শিখে এখন সপ্তাহে সপ্তাহে ছোলা মুড়ি দিতে হবে ওদের জন্য। ওদের আবদার আমাদেরকে ছোলা মুড়িটা সবসময় দিবা। এদিকে আমার বেগুনি এবং আলুর বড়াটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একটা প্লেটে বেগুনি এবং আলুটা দিয়ে দেবো, ওরা নিজেরা নিয়ে খাবে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে এবং পরের ভিডিওতে আপনাদের আমার ছেলেরা পরীক্ষাতে কেমন নম্বর পেলো, কেমন লিখলো, কে কত নম্বর কাটা খেলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।